আলহামদুলিল্লাহ আমাদের রেনেসা কেন্দ্রের সম্মানিত আহ্বায়ক জনাব হারুন রশিদ খান ভাই আজকে আমাদের রেনেসা কেন্দ্রের সকল এজেন্ট এবং যারা ফিল্ডে ওয়ার্ক করছেন তাদের সবাইকে হোটেল জাফরানে সকালবেলার হালকা নাস্তার আয়োজন করছেন। সাথে আছেন আমাদের আতাউর রহমান ভাই, যার নেতৃত্বে যার তৎপরতায় রেনেসা কেন্দ্র আমাদের অনেক ভোট বেশি পেয়ে পাস করছেন। আমাদের ধানের শেষ, আমি তো সবার নাম বলতে পারবো না, সবাই নাম বললে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নাম কি? রুজিনা আক্তার বলেন। হ্যাঁ, সুমাইয়া, তানিয়া। আমাদের সভা সকলে এজেন্ট ছিলেন, এবং তারা ফিল্ডে ওয়ার্ক করছেন। এই জন্য আমাদের হারুন ভাই, আখি, শিরিন আক্তার, রিয়া আক্তার, কাজলি আক্তার, আমাদের সবচেয়ে নেত্রী আমাদের দিলারা বেগম। দিলারা আক্তার তিথি। আমি রুম নাম্বার 1-এ ছিলাম এবং সর্বোচ্চ ভোট বেশি আমার রুমে পাইছি। আলহামদুলিল্লাহ, আমি সাহায্য করছি কিন্তু আমার কথা বলে না। না না, অবশ্যই আপনার অবদান আছে। আমার রুম হচ্ছে 2, আলহামদুলিল্লাহ তিথি হয়েছে। কত নাম্বার বুঝছিলেন? 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার, তৃতীয়। মনে আছে আমার। বাইরে। ঠিক আছে, কি নাম বলেন? মনোয়ারা আক্তার, রাইট। আপনার নাম বলেন, নাম কি বলছেন? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এটা স্মৃতি থাকবে এবং আগামী সামনে যে একটা নির্বাচন অতি সত্বর চলে আসতেছে, এই নির্বাচনে আপনারাই আবার এজেন্ট হিসেবে কাজ করবেন, ফিল্ডে কাজ করবেন আশা করি, এবং এটা আমাদের হারুন ভাই নেতৃত্ব দিবে। এবং এই উপলক্ষে আমাদের হারুন ভাই দিয়ে কিছু বক্তব্য রাখতে পারেন। আমি দয়া করবো উনি ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে একটু বলুন, এবং এই এজেন্টদেরকে ধরে রাখবেন কিনা এবং সামনে আবার তারা থাকতে পারবে কিনা। আসসালামু আলাইকুম। বড় ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা চাই এইরকম সবাই একসাথে মিলেমিশে আমরা দানের শীষের জন্য কাজ যেন করতে পারি। অতীতেও করেছি, ভবিষ্যতে করব। এই জন্যই আমাদের বোনদের, আমাদের ভাবিদের এবং আমাদের মেয়েদের সবার একসাথে আমরা সকলে একসাথে নাস্তা করতেছি। সবাই সবার সাথে যেন আমরা আন্তরিকতার সহিত থাকতে পারি, সবাই যেন সবাই চিনি। হ্যাঁ, আমাদের যে একটা বন্ডিং হয়। আর আমাদের নেতা তারেক রহমান বলেছে যে মানবিক রাষ্ট্র, আমরাও চাই যে আমরা সবাই মানবিকভাবে এই মানবিক রাষ্ট্রের সহযোগিতা করব, এবং আমরাও চাই মানবিক রাষ্ট্র হিসেবে এই দেশ আমাদের নেতা পরিচালনা করুক। আর আমরা তার শরীর হতে পেরে আমরা ধন্য, আমরা তাকে ধন্যবাদ জানাই। আর আমরা চাই যারা আমাদের সাথে কাজ করছে তাদের সবার বিপদ আপদে যেন আমরা সবাই সহযোগিতা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর সবার শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হারুন ভাই খুবই সুন্দর একটা বক্তব্য রাখছেন। আমরা আশা করব যে আগামীতে মাঝে মধ্যে হারুন ভাই যেন আমাদেরকে নিয়ে এরকম নাস্তা আয়োজন করেন, এই দোয়া কামনা করতেছি, আশা রাখতেছি। ইনশাল্লাহ রাখি। ইনশাল্লাহ হবে, সবসময় হবে।